नमस्कार আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল আর আমি মোহন সিং। কেন্দ্র সরকারের সরকারি প্রকল্পতে তৃণমূলের জনপ্রতিনিধিদের ডাকা হচ্ছে না সাংসদ এমএলএ এবং কাউন্সিলরদের। এ নিয়ে অভিযোগ করেছেন তৃণমূল নেতা অশোক রুদ্র। তিনি জানিয়েছেন যে বার্নপুরের একটি অনুষ্ঠানে সাংসদ শত্রুঘ্ন সিনহাকে খুব শর্ট টাইমের জন্য নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, তাও ঠিক করে যে আমন্ত্রণপত্র ছিল সেটা দেওয়া হয়নি, হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়েছিল। এই নিয়েই ছড়িয়ে পড়েছে রাজনীতিক মহলে নানা ধরনের কথা। এবং আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমতী অগ্নিমিত্রা পল। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বার্নপুর রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণের উদ্বোধন করলেন ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল। শিলান্যাস তো করলেন, সেই সঙ্গে কটাক্ষ করতে ছাড়লেন না বঙ্গের শাসক দল তৃণমূলকেও। আর এক হাত নিলেন সাংসদ शत्रुघ्न सिन्हानो। शत्रुघ्न सिन्हा जी कहाँ है? ये तो डेवलपमेंट का काम है, लेकिन उनका है कि केंद्र सरकार का स्टेशन है, केंद्र सरकार का प्रोग्राम है, तो वो नहीं आते हैं। आज इतना सारा प्रोग्राम हुआ है, इसके पहले भी हुआ है, कभी हम उनको देखते नहीं है। तो वो किस तरह का सांसद है कि कोई भी काम में उनको नहीं देखा जाता है, कोई भी डेवलपमेंट का काम में वो नहीं आते हैं। इसमें भी राजनीति बहुत बढ़िया। आप लोग हम लोग को बुलाते नहीं हैं, कोई भी स्टेट गवर्नमेंट का, राज्य सरकार का कोई भी काम में हम लोग को बुलाया नहीं जाता है, लेकिन केंद्र सरकार का कोई भी काम में आप लोग को बुलाया जाता है। टीएमसी का विधायक, टीएमसी का सांसद को बुलाया जाता है, लेकिन वो लोग नहीं आता है। ये है ममता बनर्जी का राजनीति। ये शत्रुघ्न सिन्हा जी कुछ नहीं है, उनको तो कुछ मालूम ही नहीं है। वो तो उनको हम लोग कैसे दिखते हैं शत्रुघ्न सिन्हा, वो भी हम लोग भूल गए हैं। मैडम, এই গোটা বিষয়ে তৃণমূল নেতা অশোক রুদ্র কি বললেন শুনে নেব। না ওনার জানা উচিত, উনি তো নতুন রাজনীতিতে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন, তার হাত ধরে শুধু বাংলা নয় ভারতের বিভিন্ন স্থানে প্রচুর রেলের উন্নয়নমূলক কাজ হয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আমাদের যে মাননীয় সাংসদ, তার সাথে সকালেই আমি কথা বলেছি, অত্যন্ত শর্ট নোটিশে ওনাকে 23 তারিখ হোয়াটসঅ্যাপ একটা পাঠানো হয়েছে, কোনো কার্ডও দেওয়া হয়নি। তাও ডিআরএম আসানসোল যিনি, তার পিএর তরফ থেকে একটা হোয়াটসঅ্যাপ গেছে, মানে ফর্মালিটি, যাতে উনি না আসেন। এগুলো নিয়ে অযথা বিজেপি রাজনীতি করছে, সরকারি প্রোগ্রামকে দলীয় প্রোগ্রামে রূপান্তরিত করেছে। আর ভারতবর্ষের রেল তো আজ নয়, 1850-এর দশক থেকে ভারতবর্ষের রেল শুরু হয়েছে। আগে ব্রিটিশে ছিল, পরে ভারতবর্ষে যখন যে সরকার এসেছে তারাই রেল, যেহেতু দেশের লাইফ লাইন, তাই সবাই সচেষ্ট হয় উন্নতি হোক রেলের। এখানেও হচ্ছে, ভালো কথা, কিন্তু অযথা এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে। এবং রেল এবং সেল, এদের দুজনকার যখনই কোনো প্রোগ্রাম হয় তখনই এই ধরনের রাজনীতি করা। আমরাও জনপ্রতিনিধি, আমাদিকেও ডাকা হয় না। এবং ঠিক একইভাবে বিজেপি যে কোনো সরকারি সংস্থাগুলোকে সেই রাজনীতিকরণ করে নিজের দলীয় একটা পরিকাঠামোর মধ্যে নিয়ে চলে এসেছেন। তাদের লোকজন, তাদের দলের প্রতিনিধিকেই তারা ডাকে। অমৃত ভারত প্রকল্পের এটা দ্বিতীয় পর্যায়ের শিলান্যাস। প্রথম পর্যায়ে যেদিন আসানসোল শিলান্যাস হয়েছিল, সেদিন শত্রুঘ্ন সিনহা আসানসোলে ছিলেন, রাইফেল ক্লাবের শুটিংয়ে ওপেনিংয়ে ছিলেন, তবু তিনি সেখানে যাননি। আজকে দেখা যাচ্ছে না ফলখানা আছে, যাননি। অগ্নিমিত্রা পাল অভিযোগ করছেন বিজেপির বিধায়ক বা কাউন্সিলরদের ডাকা হয় না, এটা তৃণমূলের রাজনীতি, সেন্ট্রাল গভর্নমেন্ট এই রাজনীতি করে না। প্রথমত দেখুন, এটা বার্নপুর রেলওয়ে স্টেশন আমার ওয়ার্ডে, আমি কোনোদিনও রেলের কোনো প্রকল্পে ডাক পাই না, সেটা ছেড়ে দিই। এই প্রশ্নের যে প্রশ্নগুলো তুলছেন অগ্নিমিত্রা দেবী, উনি রাজনৈতিকভাবে তুলছেন। কিভাবে নেমন্তন্নটা পৌঁছয় মাননীয় সাংসদের কাছে? তিনি শুধু আসানসোলের সাংসদ, ঠিক আছে, এইবার এর আগেও একাধিকবারের সাংসদ, দুবারের দেশের ক্যাবিনেট মিনিস্ট্রিতে তিনি ছিলেন। এগুলো পদ্ধতিটা ডিআরএম আসানসোল বলতে পারবেন এবং ডিআরএম আদ্রা বলতে পারবেন। এভাবে কাউকে মানে ফর্মালিটি করলাম, কিন্তু এমনভাবে আমি নেমন্তন্ন করলাম যাতে তিনি না আসেন,
ঠিক এভাবেই নেমন্তন্নগুলো করা হয় শুধুমাত্র রাজনৈতিক কারণে, যাতে বিজেপির টপ বস দিকে এই সংস্থাগুলো খুশি রাখতে পারেন। এনাদের দোষ নেই, এনাদের ডিআরএম বলুন বা আমাদের সেলের উচ্চপদস্থ আধিকারিকদের বলুন, এনাদের ইচ্ছা থাকলেও তাদের ওপর একটা পলিটিক্যাল চাপ থাকে, সেই পলিটিক্যাল প্রেসার থেকে ওনারা এই ধরনের কাজ করেন। অন্যদিকে এই বিষয় নিয়ে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সাংসদের দেখা নেই, কোনো তৃণমূলের জনপ্রতিনিধিদের দেখা নেই, তাদেরকে ডাকা হয় কিন্তু তারা কেন্দ্র সরকারের সরকারি প্রকল্পতে আসতে চান না। এই নিয়ে দেখা গিয়েছে আসানসোলের শুরু হয়েছে নতুন রাজনৈতিক যে বাদ বিবাদ, সেটা শুরু হয়েছে। একদিকে অশোক রুদ্র, অন্যদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বারবার একার উপরে অভিযোগ করছেন। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।